শুরুতেই প্রশংসা করি একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বাজারের অসংখ্য মানুষ হতে চয়ন করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, কোরআনের মাজলিসে হাদিসের মাজলিসে আসার সুযোগ দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। কারণ এমন একটি সময় আমরা এখানে বসেছি কোরআন এবং হাদিস শোনার জন্য, যে সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব প্রিয় সময়। ওই বান্দাদের জন্য সবচেয়ে দামি সময়, যেই বান্দারা সিয়ামব্রত হয়ে ইফতারের আগ মুহূর্তে খানাপিনা করছে না, খানাপিনাকে বন্ধ রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই। এই মুহূর্তে আবার আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যও বসে আছি। এই ফজিলতের আলোচনা তো এখন করার সময় হবে না, এটা আপনারা জানেন। এত সুন্দর একটা পরিবেশে, সুন্দর ফজিলতপূর্ণ সময়ে ফজিলতপূর্ণ কাজ আমরা করতে পারছি, এটা সকলের দ্বারা সম্ভব না। অনেকেই ঘোরাফেরা করছে, চলাফেরা করছে, যার যার কাজ নিয়ে ব্যস্ত আছে, কিন্তু আমরা এসেছি তো, এটা আল্লাহর দয়া। আবারও আমরা আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শে আদর্শিত হয়ে আমরা আজকে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি, জান্নাত আমরা চাচ্ছি। সে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক অসংখ্য অগণিত দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, এই গুরুত্বপূর্ণ টাইমে সংক্ষিপ্ত সময়ে আসলে ভূমিকায় সময় ব্যয় করা একেবারে বোকামি হবে। কারণ আমরা আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করতে যাচ্ছি, যা আমাদের সকলের উপকার হবে ইনশাআল্লাহ। আজকের এই 13 মাইল গড়াইয়াহাটে ঈদগাহ মাঠের ইসলামিক কালচারাল সেন্টার যে আয়োজন করেছে মাসিক তালিমি বৈঠক, তালিম মানে ইসলাম শিক্ষা, ইসলাম শিক্ষার যে আয়োজন প্রতি মাসে করা হয়, এই আয়োজনের পক্ষ থেকে আজকে ইফতারের আগ মুহূর্তে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সে বিষয়টা হচ্ছে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রমজান মাস আসলে শয়তানকে বেঁধে ফেলেন। এগুলি আমরা আগে থেকে মুখস্থ করে রেখেছি, সকল আলোচনা মুখস্থ আছে। আমরা যেহেতু আহলুল হাদিস, বাংলায় আলোচনা শুনি, খুতবা হয়, তো আমরা জানি রমজান মাস আসলে শয়তানকে বেঁধে ফেলা হয়। যেহেতু শয়তানকে বেঁধে ফেলা হয়, তাহলে তার শয়তানি থাকার কথা না, তাই কি না? শয়তানি কি থাকার কথা? যারা সিয়াম পালন করছে না এখনো, সিয়াম পালন না করা এটা কি শয়তানি না? সালাত আদায় যারা এখনো করে না, তারা কি শয়তানের পথে আছে না? গান বাজনা, অশ্লীলতা, নাটক, সিনেমা, নর্তকী নিয়ে নাচানাচি, তারপরে গুল, সিগারেট, পান, জর্দা থেকে নিয়ে শুরু করে সুদ, ঘুষ, যত অন্যায় পাপাচার আছে রমজান মাসে হয় না? হয় না? হয়। তাহলে এটাও শয়তানি চলছে। তাহলে শয়তানকে যে বেঁধে ফেলা হলো, তারপরেও শয়তানি চলছে, এর কারণটা কি? এটাই হলো আমার বিষয়, এটার জট খুলতে হবে। আমরা অনেকে প্রশ্ন করি যে আসলে এই ব্যাপারটা কি, অনেকে বুঝি না। অনেকেই বলি এরকম, এটার যুক্তি দিয়েছি অনেকে এইভাবে যে দেখেন, গাড়ি যখন চলতেই থাকে, চলতে চলতে যখন গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়, তখন কিন্তু গাড়ির চাকা বন্ধ হয় না, ইঞ্জিন বন্ধ হয়েছে কিন্তু চাকা ঘুরতেই থাকে। ওরকমভাবে শয়তানের কার্যক্রম চলতেই থাকে। এটা একটা উদাহরণ দিয়ে থাকি, কিন্তু এটাতে যথেষ্ট না, আরও কিছু শিক্ষা আছে এখান থেকে আমাদের। এইটুকু যথেষ্ট না,
হ্যাঁ, এটা একটা ঠিক আছে, এই যুক্তি ঠিক আছে। শয়তান আমাদেরকে 11টি মাস এমন চাবি দিয়েছে, এই চাবি আমরা এই মুহূর্তে ওই চাবির ঠেলাতেই চলছি, এটা ঠিক আছে। কিন্তু এর চাইতেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এইটা আমাদেরকে বুঝতে হবে। কি কথা বুঝতে পারছি? এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কথা বলবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা কথা বলবেন না, এলোমেলো হবেন না, কথাগুলি শুনে কিছু শিখার চেষ্টা করবেন, এই আলোচনা থেকে কিছু শিখার চেষ্টা করবেন। যেহেতু এখানে প্রতি মাসে একটি দার্স অনুষ্ঠান আয়োজন করা হয় শিক্ষার জন্য, অতএব আপনি কি শিখলেন এটাই হলো মেন বিষয়। আজকের শিক্ষা, আজকের আপনাদের সামনে কি উপস্থাপন করতে চাচ্ছি এটাই আপনাদের মেন বিষয়। বুঝার চেষ্টা করবেন যে হ্যাঁ, শয়তান বাধা থাকা অবস্থায়ও আমার মন শয়তানি করতে চায় কেন, আমার মন ভালো কাজ করতে চাচ্ছে না কেন। এটার কারণ হচ্ছে, সরাসরি আসি, আমি দালিলিক আলোচনা করব। এটার কারণ হচ্ছে শয়তান দুই প্রকারে হয়ে থাকে। কয় প্রকারে হয়ে থাকে? কয় প্রকার শয়তান? দুই প্রকার শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাসের মধ্যে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। পড়ছেন না আপনারা? আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। খান্নাস মানে শয়তান, যে ওয়াসওয়াসা দেয় ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে। মানুষের এই অন্তরের মধ্যে, মানুষের অন্তরে কে ওয়াসওয়াসা দেয়? শয়তানের। মিনাল জিন্নাতে ওয়ান নাস। এই জায়গায় দেখেন, এই শয়তান দুই প্রকার আল্লাহ বলছেন, মিনাল জিন্নাতে ওয়ান নাস। এক শয়তান হলো জিন থেকে, আরেক শয়তান হলো নাস থেকে। জিন কি আর নাস কি? জিন হলো আসল শয়তান। ফেরেশতাদের সর্দার ছিল ফেরেশতা না। ফেরেশতাদের সর্দার কি ফেরেশতা ছিল? ফেরেশতাদের সর্দার ছিল জিন থেকে, তাই কি না? সেই তখন শয়তান হয়ে গেল। তাহলে মূলত শয়তান যে ওয়াসওয়াসা দিচ্ছে এটা হলো জিন থেকে তৈরি, আগুন দ্বারা তৈরি। আর একটা হলো অন্নাস, মানুষ থেকে শয়তান। এই মানুষও কুমন্ত্রণা দেয়। আচ্ছা, মানুষের মধ্যে থেকে শয়তান যেটা আছে এটা কি বাধা আছে? মানুষ শয়তান কি বাধা আছে? এখন মানুষ শয়তান কে? আমি আপনাকে যদি বলি আপনি রাগ করবেন, আমাকে যদি আমি বলি তাহলে আপনি যদি আমাকে বলেন যে আপনি হলেন মানুষ শয়তান, তাহলে আমি রাগ করবো না? ওনাকে যদি বলি উনি রাগ করবে। সবাই সবাই সবাই। এখন যে ব্যক্তি সিয়াম রাখে নাই, হ্যাঁ, লুডু খেলাচ্ছে, ক্রাম দাব্বা খেলাচ্ছে, তাদেরকেও যদি বলি তুমি শয়তান, তাহলে কি রাগ করবে না খুশি হবে? বুঝেন? তাহলে রমজান মাসে কিন্তু দাবা চালাচ্ছে, গুল মারতেছে, সিগারেট মারছে, হ্যাঁ, সুদ ঘুষ নাচানাচি সব কিছুতেই আছে, তাহলে ওকে শয়তান বলা যাবে না। অথচ আল্লাহ বলছেন অন্নাস, মানুষ থেকে শয়তান। হ্যাঁ, এই জায়গায় বুঝতে হবে আপনাকে। তাহলে কে শয়তান? আপনি তো স্বীকার করেন না, আমিও তো স্বীকার করি না, কেউ তো স্বীকার করে না। আল্লাহ সুবহানাহু, সরাসরি আলোচনায় যাচ্ছি, শুধু আপনাকে হিংসটা দিলাম, লিঙ্ক বের করে দিলাম যে আপনি কী বুঝবেন আজকে। এই কি বুঝবেন এটা বললাম আপনাকে। এখন আসেন আমরা বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা শামস, মুখস্থ আছে আপনাদের? সূরা শামস 30 পারার শেষের পারার সূরা। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। মুখস্থ আছে তো সবার আশা করি। আল্লাহ কি বলছেন? ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আল্লাহ তাআলা নাফসের কসম করছেন। নাফস, আমার ভিতরেও নাফস আছে, আপনার ভিতরেও নাফস আছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফস দিয়েছেন। নাফস দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্নিবেশিত করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আল্লাহ তাআলা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দিচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা কসম করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন গুরুত্বপূর্ণ একটা কথা বলবেন আপনাকে, তখন কসম করে বলেন। সূরা আপনার শেষের পারার দিকে বেশিরভাগই কসম আছে। ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা ওয়াশ শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, এগুলি সবই কসম। এইখানেও কসম করেছেন, শপথ করেছেন। ওয়া নাফসিউ, নাফসের কসম। আমার ভিতরে নাফস আছে, আপনার ভিতরে নাফস আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা নাফস সেটিং দিয়েছেন। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়া নাফসিউ ওয়া মা সাওয়াহা,
নফসের কসম, ওয়াসাওয়াহা, যেই নফসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিং করেছেন, সেটিং দিয়েছেন, সন্নিবেশিত করেছেন, সুঠাম করেছেন, সুন্দরভাবে আপনার সামনে উপস্থাপন করেছেন। এই যে আপনারা সবাই বসে আছি না, এই সকলের মধ্যেই নফস আছে, কেউ নফস ছাড়া নাই। কেউ কি আছে নফস ছাড়া? কেউ নাই। আল্লাহ তাআলা বলছেন এই নফসের কসম করেছেন। এই নফস কি করে বলছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই নফসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহাম করেন। ফাআলহামাহা, এখন দেখেন, ইলহাম করেন মানে ওহী করেন। মানুষের কাছে ওহী আসে না, একমাত্র নবীর কাছে ওহী আসে, কিন্তু আমাদের কাছে ইলহাম আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে খবর আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনস্টল করে দেন। ইনস্টল বুঝেন তো আপনারা, যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের এই ফোনের মধ্যে